বিশ্বের বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় অন্তত ১১৮টি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছেন ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা জনপ্রিয় ওয়েবসাইট আর্থকোয়াকটেকার.কম। সোমবার ২৪শে নভেম্বর ওয়েবসাইটটির দুপুরের আপডেটে এ তথ্য জানানো হয়। সেখানে আরও জানানো হয়, গত ৭ দিনে বিশ্বের বিভিন্ন স্থানে অন্তত ৮৫১টি ভূমিকম্প এবং গত এক মাসে ৩,৫৪৩টি ভূমিকম্প হয়েছে। এর আগে শুক্রবার ২১শে নভেম্বর সকালে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে প্রাণ যায় ১০ জনের, আহত হন ৬ শতাধিক মানুষ। মুহূর্তের মধ্যে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ভীতি ও আতঙ্ক। এরপর ৩২ ঘন্টার মধ্যে আরও ৩ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশ ভারত বা মিয়ানমার নয়, প্রতিটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল দেশের ভিতরেই নরসিংদী, মাধবদী, সাভারের বাইপাল ও রাজধানীর বাড্ডায়। ঢাকা এবং এর কাছাকাছি এলাকায় ভূমিকম্পগুলো উৎপত্তিস্থল হওয়ায় আতঙ্কের দিন কাটছে রাজধানীবাসীর। পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নানা ঘোষণা দেওয়া হচ্ছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। গ্যাসকূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কাজ স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে বাংলাদেশ ও এর আশেপাশে অনুভূত হওয়া একাধিক ভূমিকম্প এই অঞ্চলের ঝুঁকি বেড়ে যাওয়ার ইঙ্গিত দেয়। শনিবার ২২ নভেম্বর সকালে ৩.৩ মাত্রা ভূমিকম্পের পর সন্ধ্যায় ১ সেকেন্ডের ব্যবধানে হওয়া ২ দফা ভূমিকম্পকে আফটারশক হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্পের ৭২ ঘন্টার মধ্যে সাধারণত আফটারশককে অনুভূত হতে পারে। শনিবারের ভূমিকম্পগুলোই সেই ধারাবাহিকতায় অংশ বলে জানান তারা এবং নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, শুক্রবার যে ৫.৭ মাত্রার বড় ভূমিকম্প হয়েছে, শনিবারের দুটি ভূমিকম্পই সেই ঘটনার আফটারশক। সাধারণত আফটারশকের মাত্রা আগের ভূমিকম্পের তুলনায় অত্যন্ত ১ পয়েন্ট কম থাকে, তাই ৭২ ঘন্টার মধ্যে এমন ঘটনা স্বাভাবিক। আতঙ্কিত না হয়ে শকের সময় নিরাপদে থাকা গুরুত্বপূর্ণ। এদিকে পরপর দুদিনে ৪ দফায় ভূমিকম্পের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিভিন্ন এলাকায় পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে অনেকে নিরাপদ স্থানে খোঁজ করছেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে ঘনবসতি পূর্ণ এলাকা খোলা মাঠের ব্যবস্থা করে নির্মাণ বিধিমালা মেনে ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এমার্জেন্সি রেসপন্স সেল গঠন এবং আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ০২৫৮৮১১৬৫১ নম্বর কল করলে দ্রুত সাড়া পাওয়া যাবে।